আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, কিছুক্ষণ আগে আমরা এই বোটটি ভাড়া করেছি 3,500 টাকা দিয়ে। এখন আমরা এই কাপ্তাই লেক এবং এখানে যা যা আছে আমরা এগুলা দেখব। আমাদের সাথেই থাকুন। খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আমরা এসেছি গাজীপুর কালিয়াকৈর থেকে। খুবই ভালো লাগার মতো দৃশ্যগুলা আমাদের সাথেই থাকে। দেখুন, এখন আমরা যেখানে যাচ্ছি এখানে যাইতে সময় লাগবে মোটামুটি 15 থেকে 20 মিনিট। তো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন প্রাকৃতিক দৃশ্যগুলো। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম রাঙামাটি কাপ্তাই রাজবাড়িতে। তো চলুন একসাথে দেখি এখানে কি কি দেখার মতো জায়গা রয়েছে এবং ঐতিহ্যর কি রয়েছে। ভিউয়ার্স, এখানে দেখার মতো অনেক কিছু রয়েছে। তার ভিতরে অনেক পুরনো পুরনো গাছ আমরা দেখতে পাচ্ছি। গাছগুলো আমার মনে হয় 20-25 বছর আগেকার তো হবেই। তো দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার জন্য। সামনে হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল রাঙামাটির কিছু উপজাতি ভাইদের সাথে এবং তাদের সাথে কিছু কথা বললাম এবং তারাও আমাকে হাই হেলো দিল, আমিও তাদেরকে হাই হেলো দিলাম। তারপর আবার সামনে হাঁটা শুরু করলাম। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম বৌদ্ধদের মন্দিরে এবং বৌদ্ধদের শিশুশ্রমে। এখানে তারা থাকেন। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, গাছটি অনেক পুরনো, প্রায় 50-60 বছর আগেকার। এখানে দেখার মতো অনেক কিছু আছে, পাহাড় পর্বত, প্রাকৃতিক দৃশ্য। আসলে ভ্রমণ করলেই বোঝা যায় যে দেশটা কত সুন্দর। যে পর্যন্ত ভ্রমণ না করবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যে আমাদের দেশটা কত সুন্দর। ভিউয়ার্স, আমাদের সাথেই চলুন এবং দেখতে থাকুন প্রাকৃতিক দৃশ্যগুলো। ভিউয়ার্স, বন্ধু সদীপকে বললাম যে বন্ধু জায়গাটা কেমন। তো বলতেছি সে আল্লাহ তাআলার সৃষ্টি অপূর্ব, এত সুন্দর উনি ভাষায় পেশ করতে পারতেছে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ভ্রমণ করার মতো তৌফিক দান করে এবং বেশি বেশি আল্লাহ তাআলা নিয়ামত দেখার জন্য তৌফিক দান করেন। সকলে মিলে আমিন।
ভিউয়ার্স, রাজবাড়ির থেকে ফেরার পথে আবার কিছু উপজাতি ভাইদের সাথে দেখা হলো এবং হাই বিনিময় করে আমি চলে যাচ্ছি। তো আমাদের জন্য দোয়া করবেন এবং এর দ্বিতীয় পার্ট শীঘ্রই আসবে। সকলেই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের গন্তব্যে ঠিকমতো পৌঁছে দিতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।